কাছে যাইতে না হয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 600 ডানা নিয়ে আসছেন। আয়েশা, জিবরাইল আমিন বলেন যে আমি কূপের নিচে যাওয়ার আগে দেখি ইউসুফ এখন উপরে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, ইউসুফকে তো এখন হেফাজত করলাম, ইউসুফকে তো পাথরের উপরে রাখলাম, পাখার উপরে রাখলাম, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের পোশাক পাবো কোথায়? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা যিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে একটা তাবিজ ছিল, জান্নাতের একটা পোশাক ছিল। এই পোশাকের মূল উৎপত্তি হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, আগুনের মধ্যে ফালাইছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উলঙ্গ করে আগুনের মধ্যে ফালাইছে, তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতি পোশাক দিয়েছিলেন, জান্নাতি পোশাক পরায় দিয়েছিলেন। ওই পোশাকটা এমন একটা পোশাক যেটাকে বড় করা যায়, আবার ছোট করলে একদম তাবিজের মতো বানানো যায়। এত চমৎকার একটা পোশাক। ওই পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাবিজ বানিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছিলেন। এরপরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারছেন যে ওনার পরিবারে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন, তখন সময় উনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে এটা ঝুলিয়ে দিয়েছেন। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন, তখন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে তাবিজের মতো এটা ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল ওইটা দেখে এটা খুলো, পোশাকটা খুলে আমার পয়গম্বর হযরত ইউসুফকে জান্নাতের পোশাকটা পরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক পরায় দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে ভাই যারা আছে কূপের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে, বাবার কাছে গিয়া কত বাহানা, তার বাহানা বলতেছে, বাবার কাছে গিয়া বলতেছে, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তানরা মিলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب যখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজতের জন্য পাঠিয়েছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করেছিলেন, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তুমি একটি সান্ত্বনার বাণী শোনাও, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থার মধ্যে নিয়ে যাবেন যেটা বাইরেরা দেখবে অথচ বাইরেরা চিনতে পারবে না। ঘটনার একদম শেষ পর্যায়ে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসাবেন, তখন সময় বাইরেরা যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিন্তু তখন সময় বাইরেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনবেন
যে তারাই আমাকে এখান থেকে এখানে নিয়ে আসছে। وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا أباهم عشاء يبكون সমস্ত ভাইয়েরা কান্না করতে করতে বাবার নিকট গেছে গিয়া বলতেছে قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف হে আমাদের আব্বা আমরা খেলা করতেছিলাম, দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, এমন অবস্থায় হঠাৎ করে ইউসুফকে বাঘের নেকড়ে বাঘ খেয়ে ফেলছে, ইউসুফকে বাঘ খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্য বলে থাকি। এমন সুন্দর সিস্টেম করে গিয়া বলতেছে যে আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, আমাদের যত সমস্ত মালপত্র আছে সমস্ত মালপত্রের জিম্মাদারি ইউসুফের কাছে রেখে গেছিলাম, আইসা দেখি বাঘ ইউসুফকে খেয়ে ফেলছে। কিন্তু আমরা যে কথাটা বলতেছি সত্য বলতেছি, অথচ আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়ের মধ্যে যে কাপড়টা খুলে আনছিল, জুব্বাটা খুলে আনছিল, ওই জুব্বার মধ্যে তারা রক্ত লাগিয়ে নিয়ে আসছে, রক্ত রং লাল লাল কালারের রং নিয়ে আসছে লাগিয়ে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী সব সময় আসে যাওয়া করে। পয়গম্বরদের ঘুম স্বপ্ন, সব ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে এটা ওহী হয়। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু বুঝতেছেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার সন্তানরা যে আচরণটা করতেছে তাও কে দেখতেছেন? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে নিক্ষেপ করছে, নিক্ষেপ কইরা জুব্বাটা খুলে নিয়ে আসছে, রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা কান্না করতে করতে বলতেছে যে ইউসুফকে তো বাঘ খেয়ে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার জবাব দিয়েছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যা বলতেছো সব তোমাদের মন গড়া। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগে থেকেই স্বপ্নে দেখছেন, ওনার কাছ থেকে ওনার সন্তানকে নিয়ে যাওয়ার আগের রাত্রেই তো স্বপ্নে দেখছেন যে 10টা বাঘ ওনাকে বের দিছে, 10টা বাঘের মধ্যখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছেন। ওনার ভিতরে সান্ত্বনা আসছে যে যদি আমার সন্তানরা, আমার আদরের সন্তান ইউসুফকে তারা কোথাও নিয়ে চলে যায় বা হত্যা করে ফেলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেললেও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য অবশ্যই আসবে। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি বিনতি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, সন্তানদেরকে জবাব দিবেন যে তোমরা যা কিছু বলতেছো সব কিছু তোমাদের মন গড়া, ফাসাবরুন জামিল, বরঞ্চ এই বিষয়ে আমাকে ধৈর্য ধারণ করাই উত্তম। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা আছি আমরা সবাইকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন, সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। সন্তান দিয়া নেনেওয়ালা কে? আল্লাহ। এজন্য সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মানুষ সন্তানের জন্য কত কিছু করে, সন্তান একটা সন্তানের জন্য কত কিছু করে, কত কষ্ট করে, কত কান্না করে, কত জায়গায় মানুষ দৌড়ায়, কত গুনাহের মধ্যে লিপ্ত হয়, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, কত জাতের গুনাহ আছে, সব গুনাহের মধ্যে লিপ্ত হয় শুধু একটা সন্তানের আশায়। সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এক নিয়ামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সন্তান চাইয়া আনছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বছর, 80 বছর 83 বছর অপেক্ষা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চাইছেন, আর কারো কাছে চান নাই। অথচ ওই সময় তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রকমের টর্চারিং করা হয়েছে, নমরুদ সহ কত
কাফের কুফফার বেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর টর্চারিং করছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। সুতরাং এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে কিয়ামত পর্যন্ত যত বিপদ আসবে, যত সমস্যা আসবে, যত মুসিবত আসবে, সমস্ত মুসিবতে, সমস্ত সমস্যায়, সমস্ত অসুবিধার মধ্যে সাহায্য চাবো কার কাছে? সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত বেশি মহব্বতশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন। আরে মা সন্তানকে কত বেশি ভালোবাসে। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কত আদরের সন্তান, কিন্তু উনি তো ওনাকে বানান নাই। উনি বানাইছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বানাইছেন? না, ইউসুফকে বানান নাই। এরপর ইউসুফের প্রতি এত মহব্বত কেন? শুধু উনি সন্তান জন্ম দিচ্ছেন। মা সন্তান জন্ম দেয়, সন্তান বানায় না, তারপর মার ভিতরে এত মহব্বত কেন, এত ভালোবাসা কেন? একটু চিন্তা করেন যে মালিক আপনাকে আমাকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে, এই মালিকের ভালোবাসা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। সন্তান যদি কোনো বিপদের মধ্যে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, মা পিছন দিক দিয়ে রাখে, বাবা এদিকে যাস না, বিপদ আছে সামনে। কোন বান্দা যখন গুনার কাজের দিকে যায়, কোন বান্দা যখন জাহান্নামের দিকে যায়, তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে আমার বান্দা, তোমাকে তোমার কারীম রবের ব্যাপারে কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সাত আসমান, সাত জমিন, 18,000 মাখলুকাতের মধ্যে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন, কুন বলছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বানাইছেন, খালাকতু বিয়াদাইয়া। কিন্তু বান্দা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চায় না। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান, দিয়ে আবার নিয়ে যান, ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই দেন না, তারপর ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দেন, তারপর শুকরিয়া আদায় করা লাগবে কার? আল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ঘটনা, এই আয়াত নাযিল কইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের জন্য নির্দেশনা দিয়েছেন যে যত বিপদ আসবে, সমস্ত বিপদের মধ্যে সাহায্য চাবে একমাত্র আল্লাহর কাছে। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে নিক্ষেপ করে চলে গেছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে নবী ইউসুফকে হেফাজত করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিকল্পনা করছেন, পূর্ব থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা, কত চমৎকার পরিকল্পনা। সমস্ত ভাইয়েরা মিলে একটা কূপ নির্ধারণ করছে, বলছিলাম কি, একটা কূপ নির্ধারণ করছে যে কূপের আশপাশে কোনো কিছু নাই, এবং এমন একটা কূপ যেখানের মধ্যে কেউ পানি আনতেও যায় না। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিকল্পনাটা আগ থেকেই করে রাখছেন, যেহেতু ইউসুফকে তারা এখানে নিক্ষেপ করবে, আশপাশে কেউ পানি আনতেও যাবে না, তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দল পাঠাবো, যেই দল আমার নবী ইউসুফকে হেফাজত করবে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। কূপের পাশ দিয়ে একটা দল যাইতেছিল, তাদের পানির প্রয়োজন হয়েছে, তাদের পক্ষ থেকে একজনকে পানি আনার জন্য পাঠাইছে। যখন পানি তোলার জন্য বালতিটা কূপের মধ্যে নিক্ষেপ করছে, গামলাটা কূপের মধ্যে নিক্ষেপ করছে, তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ইশারা দিয়েছেন, জিবরাইল পানির পরিবর্তে আমার নবী ইউসুফকে উঠায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল তুলে দিয়েছেন। সাথে সাথে যখন তুলছে, সে তুলেই বলতেছে, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। কি সুখবর, হাদা গুলাম, এটা একটা গোলাম দেখা যাইতেছে।
অথচ তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূলত চিনেই নাই। নবী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা চিনে নাই। এত সুন্দর চমৎকার চেহারার অধিকারী, নুরানি চেহারার অধিকারী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে হেফাজত করছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাইছেন দুনিয়ায় থাকতে, ওই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করতেছেন তাকে যখন দেখছে তারা দেখে আশ্চর্য হয়ে গেছে। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, হ্যাঁ এত সুন্দর একটা গোলাম, চমৎকার চেহারার গোলাম। ওয়া আসারুহু বিল্লাহ, তারা ভুকা জাতি, পয়গম্বর ইউসুফকে চিনে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পণ্য বানিয়েছে। আগেকার যুগে গোলাম বান্দি বিক্রি হইতো, ক্রয় বিক্রয় হইতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পণ্য বানিয়েছে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পণ্য বানিয়েছে, বাজারে বিক্রি করছে, ওয়াশারাউহু বিথামানিন বাকসিন দারাহিমা মাদুদা, দারাহিমা মাদুদা। এর তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন 20 দিরহাম দিয়ে বিক্রি করছে, কেউ বলেন 40 দিরহাম, আবার কেউ বলেন অল্প দামে বিক্রি করছে। সুতরাং আমাদের কাছে সবচেয়ে উত্তম তাফসীর হইছে অল্প দামে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিক্রি করে দিয়েছে। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, মান, দাম সবকিছু সম্পর্কে তারা জানেই না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিক্রি করে দিয়েছে অল্প দামে, তো কিনে নিয়েছে মিশরের বাদশা। দিয়ে ওনার স্ত্রীকে বলতেছে, মিশরের বাদশা কিনে নিছে, স্ত্রীকে বলতেছে এই গোলাম আমাদের কাজে আসবে, আমাদের উপকারে আসবে, অথবা আমাদের সন্তান হিসেবে আমরা তাকে লালন পালন করতে পারবো। অর্থাৎ আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরবর্তী দিক নির্দেশনা দিয়েছিলেন, কি দিক নির্দেশনা দিয়েছিলেন? স্বপ্ন দেখার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দান করবেন যে তুমি স্বপ্নের ব্যাখ্যাকারী হইবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাদশা কিনে নিছে, মিশরের বাদশা ওই যে কিনে নিছে, ওইখান থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতা শুরু হয়। ওইখান থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতা শুরু হয়। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে অতিবাহিত হয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বাড়ছে, তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ তাআলা হিকমত দান করছেন, ইলম দান করছেন, জ্ঞান দান করছেন। যত নিয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকেই শুরু করছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পুরোপুরি আলোচনা করতে হলে অনেক জুমার প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সব সময় আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য কামনা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি দান করেন।